জামাত শিবিরা করতে হলে আপনার 11টা ফেক আইডি থাকতে হবে, মিনিমাম 11টা ফেক আইডি থাকতে হবে। জামাত শিবির করতে হলে মিথ্যা প্রপাগান্ডা চালানো শিখতে হবে। জামাত শিবির করতে হলে আপনার মিথ্যা বলা শিখতে হবে। বিএনপি অপ্রতিরোধ্য একটা দল, এই দলকে থামানোর জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বিভিন্ন গ্রুপ, যারা মব সৃষ্টি করে বিএনপির নেতাকর্মীদেরকে মনোবল ভেঙে দিতে চায় এবং মানুষকে সাধারণ মানুষের ভাবে ভুলভাবে ব্যাখ্যায়িত করতে চায় এবং ভুল বোঝানোর চেষ্টা করে আর কি। সেটার কারণে আমি মনে করি যে বেসিক্যালি জামাত শিবির আর এই যে নতুন একটা দল হয়েছে, কি যেন একটা দল এনসিপি, এরকম আমাদের একটা পোর্টালের নাম আছে এনসিপি, যে ওই যে বিভিন্ন সময় প্রচার দল এক্সাইজেড, এরকম আমাদের মানে অঙ্গ সংগঠনও না, এগুলা অনেক পরের একটা দল আর কি। এরকম কিছু কিছু দল যারা নিজেদেরকে জাহির করতে গিয়ে মনে করতেছে যে না, জনপ্রিয়তাই তো আমরা পারতেছি না, বা জনগণের কাছে তো আমাদের কোনো অবস্থান নাই, সেখানে বিএনপি রয়েছে, তাই সোশ্যাল মিডিয়াতে সহ বিভিন্ন কিছু কিছু জায়গায় মব সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে একটা মানে ডাইভার্সনের ভিতরে নিয়ে যেতে চায় আর কি, বাংলাদেশের মানুষকে ভুলভাবে বুঝাইতে চায়। সেই কারণেই এই মব সৃষ্টি করা, এইটা জামাত শিবিরের ভিতরে বেশি। আপনি দেখছেন যে মানে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে জামাত শিবিরা করতে হলে আপনার 11টা ফেক আইডি থাকতে হবে, মিনিমাম 11টা ফেক আইডি থাকতে হবে। জামাত শিবির করতে হলে মিথ্যা প্রপাগান্ডা চালানো শিখতে হবে। জামাত শিবির করতে হলে আপনার মিথ্যা বলা শিখতে হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এটা মানে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে ভাইরাল হয়েছে, এরাই মব সৃষ্টি করতে চায়। তবে বাংলাদেশের মানুষ এদেরকে প্রতিনিয়তই প্রত্যাখ্যান করেছে। আমি আপনাদেরকে বলতে চাই একটা জিনিস, যে আপনি দেখেন তো যে যারা মব সৃষ্টি করতে চাচ্ছে, যে জামাত শিবির সহ ছোটো ছোটো যে দলগুলা, এরা কখনো কোনো আসন থেকে কোনো জোটের সাথে ছাড়া এককভাবে একটা আসন পেয়েছে। বাংলাদেশে অনেক রাজনৈতিক দল রয়েছে, তারা তাদের মতো করে ক্যান্ডিডেট দেবে, আমরা আমাদের মতো করে ক্যান্ডিডেট দেব। আমাদের প্রতিপক্ষ কে হলো না হলো আমরা সেটা নিয়ে মাথা ঘামাই না। আমরা আমাদের জায়গা, আমাদের দলকে সুসংগঠিত রেখে আমাদের একজন ক্লিন ইমেজের প্রার্থী করে নির্বাচনের মাঠ দিয়ে আমরা জনগণের ভোট নিয়ে বের হয়ে আসব, আমরা সেই দিকের চিন্তায় থাকি। তবে দেখবেন যে এই যে যারা প্রতিপক্ষ আমাদেরকে ভাবতে চায়, তারা 2 দিন পর সুর করে আমাদের জোটে এসে ভিড়ে একটা 2টা 5টা 10টা আসন নিয়ে এমপি হওয়ার চেষ্টা করবে। এটাই স্বাভাবিক। বিএনপি অন্যকে নিয়ে ভাবে না, কে প্রতিদ্বন্দ্বী হলো না হলো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা করেছি, আমরা জামাতের প্রতিদ্বন্দ্বিতা, জামাত তো আর কখনো এককভাবে নির্বাচন করে নাই। তা আমরা তো বেসিক্যালি বাংলাদেশের বিএনপির প্যারালালি আশপাশের দল ছিল আওয়ামী লীগের সাথে আমরা প্রতিদ্বন্দ্বী করে সরকার গঠন করেছি। এদিকে ছোটোখাটো দল কারা কারা প্রতিদ্বন্দ্বী আসলো কি আসলো না, এটা নিয়ে আমাদের কোনো হেডিক নাই, কারণ ওদের ভোটই আছে মনে হয় 2-4 হাজার, এক একটা আসনে হয়তো 2-4 হাজার করে ভোট থাকতে পারে। এদেরকে নিয়ে মাথা ঘামানো আমাদের শোভা পায় না, আমাদের দলের শোভা পায় না। আমাদের তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেভাবে রাখছে ভালো রাখছে, আলহামদুলিল্লাহ।